শেয়ার করছি খুব সহজভাবে সেরা একটি ইফতারি স্পেশালিস্ট ডিম পেঁয়াজের চপ। ইফতারে যদি এই চপ বানিয়ে ফেলেন তাহলে তো কোনো কথাই নেই। সঙ্গে সঙ্গে একদম প্লেট খালি হয়ে যাবে। এই চপ বানাতে যেমন বেশি কিছুর প্রয়োজন পড়ে না, তেমনি খুব কম সময়েই বানিয়ে ফেলা যায়, মাত্র যদি 10 মিনিট হাতে থাকে। এখানে আমি 3টি ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম এবার ভালো করে কেটে নেব। আমি 4 পিস করে নিচ্ছি একটা ডিমে। আপনারা চাইলে 2 পিস করেও নিতে পারেন। নিজের পছন্দ মতো করে কিন্তু কেটে নিতে পারবেন। এবার একটা প্লেট নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। এই চপ রেসিপিতে ঝাল একটু বেশি দিলেই ভালো লাগে। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে কিন্তু মেখে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়, সেই হিসেবে হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এতে একটু কালারও হবে, ঝালও হবে। আর এই চপটা একটু ঝাল ঝাল করে বানালে ইফতারের সময় ভালো লাগে। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ বেসন। এখানে কোনো রকম জল ইউজ করা যাবে না। প্রথম দিকে যদি শক্ত থাকে তাহলে কিন্তু জল ইউজ করতে পারবেন, প্রথমে কিন্তু কোনো রকম জল ইউজ করবেন না। পেঁয়াজ দিয়ে ভালো করে মাখলে এমনিতেই নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম 2 চা চামচ কর্নফ্লোর। এটা অপশনাল, থাকলে দিতে পারেন, না থাকলে কোনো ব্যাপার না। এখানে তার পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন, শুধু বেসন দিয়েও তৈরি করতে পারেন, নিজের পছন্দ মতো। সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেল, দেখতে পাচ্ছেন কোনো রকম জল লাগেনি। এরকম সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিলাম নরম করে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে শেপ বানিয়ে নেব। তারপর মাঝখান থেকে আমি যে ডিমটা কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে চপের আকারে তৈরি করে নিতে হবে। এভাবে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে একটা আমি চপ তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু এটা সুন্দরভাবে তৈরি করা যায়। এটাতে না আছে কোনো ঝামেলা, না আছে বাড়তি কোনো উপকরণ। শুধু বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় সুন্দর একটি চপের আইটেম। এই আইটেমগুলো সবারই বাড়িতেই থাকে। এই জিনিসগুলো খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবার আমি তেলটা হাই হিটে গরম করে মিডিয়াম ফ্লেমে রেখেছি। দেওয়ার পর একটা একটা করে চপ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভাজতে 6 থেকে 7 মিনিট লাগবে। লো ফ্লেমে একটু ভেজে নেবেন, দেখবেন একদম ভেতর থেকে মুচমুচে হয়ে গেছে। আমি চামচ দিয়ে উপরে তেলটাকে উঠিয়ে দিচ্ছি। খুব একটা বেশি তেল লাগবে না এটা ভাজতে, আর তেলটাও কিন্তু একদম শুষে নেবে না। তেলটা দেখবেন শেষ পর্যন্ত পরিষ্কারই থাকবে, কোনো রকম নোংরা হবে না। আর তেলটা যতটা দিয়েছেন খুব একটা শুষে নেবে না, নেয়নি। 6 থেকে 7 মিনিট ভাজলে দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে, মুচমুচেও হয়ে গেছে। এভাবে কিন্তু উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে। একটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আশা করছি এই রেসিপি ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর ইফতারে দিলে তো কোনো কথাই নেই, সবাই চেটেপুটে খেয়ে নেবে। আমার কিন্তু ভাজা হয়ে গেল, একটা স্ট্রেনারে করে উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। এটাকে তেল থেকে ওঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু একদম শুকনো হয়ে যাবে, দেখবেন ভিতরে আর কিন্তু তেল জমে থাকবে না। এবারে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। একবার হলেও ইফতারিতে ট্রাই করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে, নিজেরও খুব ভালো লাগবে। এটা আমি ভিতর থেকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা মুচমুচে। ডিমটা কতটা ভিতরে পুরে ভরা, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর।
ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য একটি রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।